জয় মা তারা। আশা করি মা তারার আশীর্বাদে সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা বছরের অন্য সকল অমাবস্যার থেকে একটু বিশেষ, সেটা আমরা সকলেই জানি। এই অমাবস্যা তিথিতে এমন কিছু কাজ আছে যেগুলি করলে নেমে আসবে চরম বিপদের। এই কৌশিকী অমাবস্যা তিথিতে কোন কাজগুলি ভুল করেও করবেন না, সেটি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। তন্ত্রমতে ও শাস্ত্রমতে এই অমাবস্যা খুবই বিশেষ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধিনিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যায় তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘোর অমানিসার রাত্রিতে তন্ত্রমতে কৌশিকী অমাবস্যাতে মা কালীর পুজো করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্রমতে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। কৌশিকী অমাবস্যার দিনেই মা তারার আবির্ভাব ঘটেছিল, তাই তারাপীঠে এই দিন খুব ধুমধাম করে এই অমাবস্যা তিথি পালিত হয়। ভক্তদের খুব ভিড় থাকে এই দিন তারাপীঠ মায়ের মন্দিরে। দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যা তিথির নামকরণ হয় কৌশিকী অমাবস্যা। দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুরকে বধ করেছিলেন এই দিন। এই দুই শক্তিশালী অসুরের হাত থেকে দেবলোককে রক্ষা করার পরই দেবীর মাহাত্ম্য প্রচারিত হয়েছিল। কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে মেনে চলা উচিত বেশ কিছু বিধিনিষেধ। এই বিধিনিষেধগুলি না মানলে জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। এবার দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে এবং বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। জ্যোতিষশাস্ত্র বলছে এই কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এই দিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো, তবে পুরোপুরি উপবাস করতে না পারলে আমিষ আহার বর্জন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন ভুল করেও বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। সুন্দরভাবে পরিষ্কার রাখুন বাড়িঘর, এমনকি বাড়ির উঠোনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িঘর অপরিষ্কার যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি নজর রাখবেন এই দিন যেন কোনো এঁটো বাসন জমে না থাকে, এতে মা অত্যন্ত অসন্তুষ্ট হন। খেয়াল রাখবেন এই দিন যেন কোনো রকম পুরনো বা ছেঁড়া জামা কাপড় জমে না থাকে। পুরনো বা ছেঁড়া জামা কাপড় যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলি আপনি দান করে দিতে পারেন বা ফেলে দিতে পারেন। এই অমাবস্যার রাত্রিকে তারারাত্রিও বলা হয়। এই রাত্রিতে কখনোই বাইরে না বেরোনোটাই উচিত। এই দিন গর্ভবতী মহিলারা বিশেষভাবে খেয়াল রাখবেন তারা যেন বাইরে না বেরোন, কারণ এই দিন বাইরে না বেরোনোটা তাদের জন্য উপকারী। বন্ধুরা, অমাবস্যাতে কখনোই তুলসী পাতা তোলা উচিত নয়, তাই তুলসী পাতার প্রয়োজন হলে আগের দিন তুলে রাখুন, অথবা কোথাও বেরোনোর দরকার হলে তুলসী পাতা সবসময় কাছে রাখবেন। এছাড়াও মনে রাখবেন অমাবস্যাতে কখনোই চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। এতে মা অত্যন্ত অসন্তুষ্ট হন এবং গৃহ ছেড়ে বিদায়। এমনকি এই দিন কারুর কাছ থেকে টাকা ধার নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না। অনেকেই এই দিন বাড়িতে মায়ের পুজোর বিশেষ আয়োজন করেন। সেক্ষেত্রে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে দিবানিশি জ্বালিয়ে রাখবেন। কোনোভাবেই এই প্রদীপকে বুঝতে দেওয়া যাবে না। এই কৌশিকী অমাবস্যার দিন দারিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণদের সেবা করুন বা গরুকে খাওয়ান, তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, এমনকি আর্থিক দিক থেকেও লাভ হবে। আপনার জীবনে কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না, পাবেন পূর্ণ ফলও। এই দিন মায়ের পায়ে একটি ফুলের মালা অর্পণ করবেন, তা অবশ্যই জবা ফুলের মালা যেন হয়। অমাবস্যার দিন এই বিশেষ বিশেষ টোটকাগুলি পালন করে চললে অবশ্যই জীবনে নেমে আসবে মায়ের আশীর্বাদ। মা সকলের মঙ্গল করুন। জয় মা তারা। কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।